ওয়ালাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো একটি অসাধারণ একটি লাইট তৈরি করে। তো খুবই পাওয়ারফুল একটা লাইট তৈরি করবো আমরা। তো লাইটের কম্পোনেন্টগুলো দেখতে পারতেছেন এখানে, এই যে সার্কিট এবং এই লাইটের প্লেটগুলো। তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা মূলত একটা সম্পূর্ণ লাইট তৈরি করবো, খুব পাওয়ারফুল। তো অনেক বড় বড় লাইট আমরা কিনে থাকি খুব দাম দিয়ে। তো আমরা যদি এভাবে নিজেরা এই সমস্ত কম্পোনেন্টগুলো কিনে আনে নিজেরা লাইটটা তৈরি করি, তাহলে কিন্তু খুবই কম খরচের মধ্যে আমরা এই লাইটগুলো তৈরি করতে পারবো। তো এই লাইটগুলো মূলত প্রয়োজন হয় বিশেষ করে দোকান বা বড় কোনো জায়গার জন্য। তো এটা আমার মূলত এই লাইটগুলো বানানো হয় বিশেষ করে দোকানগুলোতে। তো এখানে আমি সাদা কালার এবং নীল কালার বাতি ব্যবহার করছি। তো সাদা কালার এবং সবুজ কালার, তো এই বাতিগুলো মূলত সবজির দোকানে প্রয়োজন হয়। তো দেখেন এই জিনিসগুলো এখন আমি ফিটিং করব। তো এখানে মূলত প্রথমে যে এই লাইটগুলো আছে, লাইটের এই প্লেটটার মধ্যে আমরা একটু ফুটো করে নিয়ে স্ক্রু ঢুকাই নিব, যাতে করে এই জিনিসটা একদম লড়াচড়া না করতে পারে। তো যাতে এই জিনিসটা একদম মানে খুব শক্তিশালী হয়, এই জন্য আমরা নাট দিয়ে এটিকে শক্তভাবে লাগাই দেব। এরপর আরেকটা নাট মারবো, তবে এখন এটাকে মেরে নেই। তো আমি এখানে মোট 6টা লাইট ব্যবহার করছি, 3টা সবুজ কালার এবং 3টা সাদা কালার। তো আমি এগুলোকে একটু মিলে জিলে মূলত এখানে ফিটিং করব। তবে এখানে যদি 4টা লাইট লাগান তাহলে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগবে। তো এখানে আলোর বেশি প্রয়োজন ছিল, এই জন্য আমার মূলত 6টা লাগাইতে হয়েছে, 3টা 3টা করে। তো এই জন্য একটু প্রেশার পড়ে গেছিলাম যে আসলে এই জিনিসটা কীভাবে ফিটিং করব, যেহেতু 4টা যার মূলত ফিটিং করা সহজে যায়। এই জন্য আমাদের একটু কষ্ট করে মূলত এটা ফিটিং করে নিতে হবে। তো আমি দেখেন একটু খুব চিন্তা ভাবনা করে এই জিনিসগুলোকে একটু ফিটিং করে নিলাম। বেশি একটা ভালো দেখা যাবে না, কিন্তু তারপর আমার এখানে ফিটিংগুলো করতে হবে, এই জন্য আর কি। তো আমি এভাবে সমস্তগুলোকে এখানে স্ক্রু দিয়ে ফিটিং করে নিব। তো আপনারা এই প্লেটের উপরে মূলত 4টা লাইট ব্যবহার করবেন। এগুলো মূলত 50 ওয়াটের সাদাগুলো এবং এই সবুজগুলো মূলত 45 এরকম ওয়াটের। তো আপনারা 50 ওয়াটের মূলত 4টা নেবেন, বা যদি অতিরিক্ত বেশি লাগে গোল পাওয়া যায়, গোল সেগুলো মূলত 100 ওয়াটের পাওয়া যায়, তো সেগুলো নিয়ে লাগাইতে পারেন। তো আমি এখানে এই যে সমস্তগুলো একদম ফিটিং করে নিলাম। ওই নাটগুলো ওই স্ক্রুপগুলো লাগানোর পরেও দেখেন ওয়াশার দিয়ে একটা স্ক্রুপ লাগাই নিয়েছি, যাতে করে খুব মজবুত হয়। এটাকে লাড়াচাড়া করলেও কিচ্ছু হবে না, যেহেতু আমাদের 6টা লাইট এবং লাইটগুলো বাড়তি সাইডে থাকতেছে, এই জন্য আর কি অতিরিক্ত শক্তিশালী করার জন্য এভাবে মেরে নিলাম। তো এটাকে এখন সুন্দর মতো ফিটিং করে নিতে হবে। আর দেখেন এই যে এখানে আমাদের সার্কিট দুইটা, তো দুইটা দিয়ে মূলত 6টা এই লাইট চালাবো। তো একটা সার্কিটে মূলত 2টা করে লাইন দেওয়া যাবে, এরকম ব্যবস্থা করে দেওয়া আছে। তো আমার প্রয়োজন একটা লাইট থেকে 3টা। তো আমি এখানে এই যে দেখেন এক্সট্রা 2টি তার লাগাই নিব। তো এটা মূলত একটা সার্কিট থেকে 3টা লাইট জ্বালাবো, এই ব্যবস্থাটা করছি। তো আপনারা চেষ্টা করবেন একটা সার্কিট থেকে 2টা লাইট জ্বালাইতে, এবং 2টা সার্কিট থেকে 4টা লাইট চালাবেন, তাহলে কিন্তু মূলত হয়ে যাবে। তো এই জিনিসগুলোর দামও মূলত আমি লাস্টে বলে দিব আসলে এই জিনিসগুলো কত করে নিয়েছে। তো যাই হোক, এই যে দেখেন এখন আমরা এটার মধ্যে ফিটিং করব। তো সার্কিটগুলোর 2টা লাইন আমরা একত্রিত করব, মানে এই সার্কিটের 2টা পজিটিভ এবং ওই সার্কিটের 2টা পজিটিভ, এখানে মধ্যে প্লাস মাইনাস কিছু নাই। তারপর আমরা এটার 2টা লাইন এবং ওইটার 2টা লাইন একত্রিত করে এই যে এখানে একটা ছোট্ট পিন আছে, তো এখানে পিনটা শক্ত করে মেরে দিব কিছু দিয়ে বাড়ি দিয়ে। তো দেখেন এই যেভাবে তারগুলো এখানে বাইরে নেবেন, নিয়ে এই পিনগুলো এখানে লাগাই দিবেন শক্তিশালীভাবে। এই যে আমি এটা লাগাই দিলাম। তো এই যে আমার সার্কিটটা লাগানো হলো, এবং এই যে বডির এখানে কিছু ফুটো করে নিলাম তারগুলো বাহির করে নেওয়ার জন্য, যাতে করে লাইটগুলো তারগুলো লাইটে পুষাইতে পারি খুব সহজের মতো। তো সেই অনুযায়ী মূলত আমি ফুটো করে নিলাম। 6টা লাইটের জন্য 6টা লাইন বার হবে, 6টা ফুটো করে নিলাম। তো একটু জিনিসগুলো মূলত একটু নিজের পরিকল্পনার মতো করলে আর কি সৌন্দর্য হয়, নিজের মন মতো করতে পারেন। তো যাই হোক, এটা 6টা লাইন আমি বাইরে নিলাম 2টা সার্কিট থেকেই, একটু গাম মেরে নিয়েছি। তো এইবার এটাকে আমি ঢুকাই দিব এখানে, ভিতরে আমার কোনো কাজ নাই, যেহেতু তার আমি বাহির দিয়ে দিব। তো এটাকে লাগাই নেই শক্তিশালী মতো। এই বডিটা মূলত খুব শক্তিশালী, বডিটা মূলত খুব ভালো মানের একটা বডি নিছি। তো এই দেখেন এই যে তারগুলোকে এখানে প্লাসটা প্লাসে মাইনাসটা মাইনাসে লাগাই নেব। তো এখানে প্লাস মাইনাস লেখাই থাকবে, আর আপনারা লাল কালো তো বুঝেনি, লালটা প্লাস কালোটা মাইনাস।
তো এই দেখেন মাইনাসটা লাগাই নিলাম, প্লাসটা লাগাই নিলাম। তো এভাবে মূলত আমি 6টা লাইটেই মানে প্লাস মাইনাসের লাইনগুলো দিয়ে দিব। এখানে তো মূলত 6টা লাইটের 6টা লাইন বাহির করেই নিয়েছি। তো সেই অনুযায়ী 6টা লাইন লাগাই নিব, দেখেন ঝালাই দিয়ে একটা একটা করে। তো বন্ধুরা, এই যে আমার 6টা লাইটের 6টা লাইন লাগানো কমপ্লিট। তো আমরা এখানে ঝাড়াই দিয়ে দিয়েছি। তো এখানে মূলত লাইটের কাজটাই কমপ্লিট, বেশি একটা কাজ নাই দেখছেন। শুধুমাত্র বডিটা একটু ফিটিং করা এবং দুটো সার্কিটের থেকে লাইনগুলো বাহির করে নিয়ে লাইটের তার লাগাই নেওয়া, এই কিন্তু কাজ শেষ। এখন দেখেন আমি এই যে হোল্ডারটা নিলাম, এখানে আমি মূলত অন কারেন্টের লাইন দিয়ে আপনাদের চেক করে দেখাবো। তো আমি এখানে হোল্ডারটা প্রবেশ করাইলাম, এখন এটা মূলত চেক করব। দেখেন এই যে, তো এই যে টুপিনটা এখন ঢুকে দিব সকেটে। তো এই যে দেখতে পারতেছেন লাইটটা জ্বলে গেছে মূলত। তো এটা মূলত খুব পাওয়ারফুল একটা লাইট। এখানে হয়তো অত একটা বুঝতে পারবেন না, কারণ যেহেতু ক্যামেরা অত একটা শো করে না। আর ক্যামেরায় কিন্তু যে কোনো লাইট ক্যামেরার কাছ থেকে একটু লাফালাফি করে, তো লাইট এমনি সমস্যা নাই, খুব প্রচুর পরিমাণে আলো জ্বলতেছে মূলত। তো খুব অল্প খরচের মধ্যে কিন্তু এটা করতে পারলেন। তো মূলত দামগুলো আমি এখানে বলে দেই। তো এই যে লাইটের যে প্লেটগুলো, তো এগুলো মূলত নিয়েছে মূলত 35 টাকা পিস, এবং সার্কিটগুলো নিয়েছে 45 টাকা পিস, এবং যে বডিটা আমরা সাদা বডি ব্যবহার করছি, তো বডিটার দাম বেশি 120 টাকা, এবং ওয়াশার এখানে ব্যবহার করতে হচ্ছে 5 টাকার, মানে 1 টাকা পিস। তো এই জিনিসগুলো মূলত একটু সংগ্রহ করে নিতে হবে, নিয়ে মূলত একটা জিনিস ফিটিং করতে হবে। সো বন্ধুরা, যাই হোক ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করবেন। আর বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেল নতুন হয়ে আছেন, দয়া করে অবশ্যই একটু সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি অন করে দেবেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।